ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠান মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার ছেলে বি প্রসাদ। ভিয়েতনামে আসন্ন মিস্টার ওয়ার্ল্ডের 11তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আমি আমার বেস্ট দিয়েছি অ্যান্ড জাজেসরা জাজ করেছে বেসড অন ট্রু এফার্ট। সবার দোয়ায় আমি প্যাজেন্টটা জিতেছি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ। আর আমি যেহেতু ভিয়েতনামে যাব, এটার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি রিকোয়েস্ট করবো একটাই, আমার বাংলাদেশি সবাইকে যেন বাংলাদেশকে জিতাতে হলে আপনাদের সবারই ভোট করতে হবে। আপনারা যেহেতু এত ভালোবাসা দিয়েছেন, এর জন্য আমি এখানে। সো আশা করি মিস্টার ওয়ার্ল্ড টাইটেলটা আমি আপনাদের জন্য, সবার জন্য এবং আমার বাংলাদেশের জন্য টাইটেলটা উইন করব, সবার সাপোর্টে এবং সবার ভালোবাসায়। বুধবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন শামসুল আলম এবং যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন সিরাজুস সালেকিন ও রাফসান জনি। কিছুক্ষণ আগেও আমি চিন্তা করি না আসলে আমি যে এই অ্যাওয়ার্ডটা পাবো। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমি আশা করছি নেক্সট ইয়ার আমি ফার্স্ট উইনার হব এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিজয়ীরা দেশের ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পান। এবারের আসরে বিচারকের আসনে ছিলেন রবার্ট ম্যাককেলভি, সানজিদা আরেফিন লুনা, খালেদ সুজন এবং ডনসম ডানি। গ্র্যান্ড ফিনালের উপস্থাপনায় ছিলেন আরজে নীরব। এবারের জাঁকজমকপূর্ণ আসরে ছিল নানা আয়োজন। নাচ গানের পাশাপাশি দেশের প্রথম মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ মেহেদী হাসান ফাহিম এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023-এর বিজয়ী শাম্মী ইসলাম নীলার উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তারা। আমার কাছে মনে হয়েছে যে আজকে যে জাজমেন্টটা হয়েছে ইট ওয়াজ ওয়ান্ডারফুল বিকজ যাকে সিলেক্ট করা হয়েছে হি ওয়াজ অলরেডি এক্সপিরিয়েন্সড অ্যান্ড অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রেও হি ইজ কোয়াইট গুড অন দ্যাট অ্যাজ ওয়েল। সো আই ফিল লাইক আমরা বাংলাদেশকে আর একটু ডিফারেন্টভাবে এবার দেখতে পারবো অ্যান্ড বেস্ট অফ লাক টু হিম অ্যাজ ওয়েল। আজকে আমি স্টেজে যা দেখেছি ওরা প্রিটি মাচ কনফিডেন্ট। আমিও নিচ থেকে পার্সোনালি কোয়েশ্চেন করেছি, ওরা এগুলোরও আনসার দিয়েছেন। আর যে ফার্স্ট হয়েছেন সে অনেক ওয়েল ডিজার্ভ আমি মনে করি। আর ও খুব প্রাউডলি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, এটা আমি বিশ্বাস করি। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। একদিন বিশ্বমঞ্চেও বাংলাদেশ সেরার শিরোপা জিতবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।